আমার জন্য ভাটা নাই। চলো টাটা। আবার দেখা হবে। একদম একদম, বাই। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সকাল সকাল প্রায় 9টা বাজছে, না 9টা না, প্রায় 10টা বাজছে। তো ঘুম থেকে আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, তার কারণ কালকে ঘুমোতে ঘুমোতে প্রায় 2:30টা 3টে হয়েছিল। এখন যাব নিচে, কয়েকজন মানে রিসেপশন থেকে ফোন করেছিল যে কয়েকজন ফ্যামিলি মেম্বার দেখা করতে এসেছে। তো পম্পি তো এখন এডিটিং করছে, ওর আজকে এখন যেতে পারছে না। দেখি আমি যাই একবার, তারপরে সেরকম হলে করে নয় নিয়ে আসা যাবে। আবার এই এত গিফট জমে গেছে, তো এখন আজকে মোটামুটি সব সেট করে তারপরে বেরোতে হবে, না হলে আজকে রাতে ফিরতে ফিরতে একটু লেটই হবে। তারপর কালকে সকালবেলা আবার 3টে-4টের মধ্যে বেরিয়ে যেতে হবে, কারণ 6টার সময় ট্রেন। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? জাস্ট ঘুম থেকে আজকে এত ভালো হলো সকালটা, সকালই ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা। উনি এসছেন আমাদের সাথে দেখা করতে। আপনার পরিচয়টা? আমি সুরভি, মিরপুর থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, মিরপুর থেকে এসেছে। তো উনি আবার সবার জন্য কিছু কিছু গিফট এনেছেন, সো দিয়ে দিন, আপনি দিয়ে দিন। হ্যাঁ, পিসিমা আপনার জন্য, মামন দিদির জন্য, আর গলুর জন্য একটা ছোট এটা হচ্ছে তোমার জন্য। ও মা, ভীষণ সুন্দর। এটা হচ্ছে পূর্ণিমাদের জন্য। ওরে বাপ রে, এইটাতে আমি কিন্তু খুব খুশি হয়েছি। ফাইনালি যে ওকেও মনে করে রেখেছে, এটা আমার খুব ভালো এটা লেগেছে। হচ্ছে মানে কাকিমার, সেন কাকিমা আর সেন পিসিমার জন্য। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু এত নিয়ে যাব কেমন করে? সব খুলে খুলে না, খুলে খুলে তো নেব, তারপরে যে ভুলে যাব কোনটা কার, এমন অবস্থা হয়েছে। মা আনন্দময়ী নিরানন্দ করুণা, এইভাবে সারা জীবন কাটাতে পারি দুজনা। মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা। লেখককে দারুণ হয়েছে, দারুণ দারুণ। ঠিক আমাদের একটু লেট তো হয়ে গেল, ওই জন্য ইউসুফ ভাই আর ইকবালকে পাঠিয়ে দেওয়া হলো। এখন ওদের নামাজ পড়ার টাইম, ওরা নামাজটা পড়ে আসুক, তারপরে আমরা বেরোবো। গুড মর্নিং। হ্যাঁ, গুড আফটারনুন। তাই তো এই যে চলে এসছে দুজনেই। প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স যার যত ভুল চলো এবার বেরোই। হবে। মর্নিং গুড মধুবন্তী, একদম ফিট। মর্নিং মধুবন্তী। মর্নিং, গুড আফটারনুন। আরেকজন কই? আরেকজন গাড়িতে বসে বসে আছে। চলো চলো সব বেরো। 1:30। আমার এটার উপর ভয় লাগে। বাবা, এখানে কে মধুবন্তী, অল দ্য বেস্ট 3টেকে নিয়ে। হ্যালো। পিয়াসে দুজন? আচ্ছা বেশ, ঠিক আছে, দুইজন বসছি সামনে। ঠিক আছে, গাড়ি চালানো ওখানে। ওকে, তুমি গাড়িটা চালাও না, তাহলেই তো হয়ে যায়। কোনো অসুবিধা হলে আমাদের আরে না না, ঠিক আছে। এখানে মিমলি, দুটো বাচ্চা, মধুবন্তী। শুভ্র কোথায় বসবি তাহলে? আমি চালাবো, এটা কি স্টার্ট ও, তাহলে ঠিক আছে। আর এখানে যেরকম বাবা, মা আর পিসি বসেছে, আর ওইটাই আমরা। তো ফাইনালি এখন প্রায় 2টো, এতক্ষণে বেরোনো হলো। এই ব্লগ তো হয়ে গেছে, বাট এবার ব্লগ আপলোড করাটা নিয়ে চাপ, তার কারণ মোবাইল দিয়েও চাপিয়েছি, ওদিকে ল্যাপটপ দিয়েও চাপানো হয়েছে, দুটোতেই দেখাচ্ছে মিনিমাম 2 ঘন্টা। কি হবে জানি না। তো চলো দেখি, যেতে যেতে যতটা আপলোড হয়, যত তাড়াতাড়ি ব্লগ হয়ে যাবে তত তাড়াতাড়ি আমরাও ছেড়ে দেবো। তো এখন আমরা আছি গুলশান 1-এ, বেশ বড় বড় বিল্ডিং। ইউসুফ ভাই, কবে আসছো তাহলে ইন্ডিয়া? আমি তো হয়তো জুনে যাইতে পারি। জুনে? কোথায়, কলকাতা? না, ভেলোরে। ও বাস, তাহলে তো ব্যাঙ্গালোরে টিকিট করতেই হবে।
একদম দেখি কোনো ছেলেকে- কথা শুনবো না, অ্যাটলিস্ট একটা বেলা হলো। হ্যাঁ একটা বেলা হলে কিন্তু খুব আসতে ভালো থেকে লাগবে কত দূর তাহলে। এখান থেকে? ভেলোর থেকে ওই 5-6 ঘন্টা। হ্যাঁ 4-5 ঘন্টার ট্রেন দেখি আছে, যদি বাস আছে। সময় থাকে একদম। ডাক্তার দেখি দেখানোর বললে পরে কিন্তু খেলবো না, একদম নিজের বোন মনে করে চলে হ্যাঁ, আসতে হবে। অবশ্যই ফোন দেব। হ্যাঁ অবশ্যই, খুব ভালো লাগবে তাহলে, বিশ্বাস করো। বাম পাশে এটা হলো শুটিং ক্লাব। আচ্ছা যেটা। হ্যাঁ 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 এই যে ডান পাশে কিন্তু পুরো পুরান ঢাকা, আর এই আমরা ঢুকতে চলেছি এক্সপ্রেস ওয়েতে। আমার মোবাইল তো এই পদ্মা সেতুওয়ালা ব্রিজে উঠে পড়লাম, মানে এই রাস্তা যাচ্ছে আর কি পদ্মা সেতুর দিকে। না না না, তুলে- বলছি ইকবালের কি শরীর খারাপ নাকি? তোমার শরীর খারাপ নাকি আজকে? না না, ওই মানে একটু ডাউন ডাউন মনে হচ্ছে। ইলিশ খাবে। বুড়িগঙ্গা সদরঘাট, এই যে পড়ে এই যে গেছে। সদরঘাট, এই যে এই যে লঞ্চ, এই যে লঞ্চ। যাবে কাকু বরিশালের লঞ্চে? আরে আমার নামাইয়া দাও, আমার নামাইয়া দাও। এই মামা হাইওয়েতে উঠে পড়েছে কিন্তু। আর মানে Caught behind Venetian blinds, out of reach for the city lights. This ain't where I belong. মানুষ তো নাই, এই যে এই যে গাড়িটা, দেখো এটা দেখেন, অবস্থা গাড়িটা, এটা দেখেন, এই যে এই যে অবস্থা গাড়ি। উহু, আমাদের মাওয়া রেলওয়ে স্টেশন। হ্যাঁ, এটার পরে ভাঙ্গার পরে বরিশাল, ফরিদপুর, হ্যাঁ, মাদারীপুর, চলো টেকেরহাট। যাবে নাকি? বরিশাল, বরিশাল? হ্যাঁ বরিশাল তো চলে এলাম। বরিশাল তোমার বাড়ি? বরিশাল কোথায়? একবার ঢুক টুক করে ঢুকিয়ে নিয়ে একবার গিয়ে নেমেই একটু প্রণাম করেই চলে প্রণাম আসবো। করেই বেরিয়ে আসবো। বরিশাল, তারপর ফরিদপুর হচ্ছে আমার বাবার বাড়ি, আমি তারপরে মাদারীপুর তোদের কাছে হচ্ছে পুলকের কৃতজ্ঞ বাড়ি। যে আমাকে যে পিতৃভূমি দেখালি তোরা, সত্যি। চলে এসেছি আমরা। টারজান এসে পড়ছে, আগে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ ওই যে টারজান। বাহ। তো শুভ্রর কথায় যে আগে আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমরা যাব পদ্মা সেতুর উপরে, কারণ ওখানে একবার ঢুকে গেলে ওই আবার ব্যাক করে চলে আসতে হবে। তো এইটা হচ্ছে মাওয়ার দিকে যাচ্ছি আমরা, মাওয়া ঘাটের দিকে। তো ইকবাল ভাইয়ের কথায় আগে যখন এই ব্রিজ তৈরি হয়নি তখন এই মাওয়া ঘাট দিয়েই সমস্ত যানবাহন পারাপার হতো, আর তখন লোকে ওইখানে খাওয়া দাওয়া করে ওইদিকে ওই ট্রলিতে মানে ট্রলারে উঠতো, তারপরে যেত। তো সেই জন্যই ওখানে খাওয়া দাওয়ার ওই হোটেলগুলো তখন হয়েছিল। বাট এখন যখন এক্সপ্রেসওয়ে হয়ে গেছে, এখন তো এদিক দিয়ে আর গাড়ি ঘোড়া খুব কম যায়, বাট লোকে ওটা একটা ওই ঘুরতে যাওয়ার জায়গা হিসেবে ব্যবহার করে। তো আমরাও সেটাই করছি, ফিরে এসে তারপরে যাবো। নিচে এই মাটিতে খুঁটি গাড়ানো থাকে না, এতে আচ্ছা। উপরে ফ্রেম করা, তো এইদিকে এক ঘরগুলো জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়া যায়। ও আচ্ছা। বরিশালের বাড়ি, এই। এটা কিন্তু বরিশালের মানে বন্যা হলে ছড়ি নেয় নাকি? হ্যাঁ, বিদেশ পদ্মা সেতু শুরু, ওয়াও, মাছ নিচ দিয়ে গেছে আপনার। এই পদ্মা সেতু শুরু, সত্যি দারুণ লাগছে। এই যে ইলিশের আদর লেগে যায়। স্ট্রাকচারটা স্ট্রাকচারটা ইলিশের মতো, ইলসা হোটেল। লঞ্চ ঘাট, ওই পাশে ফেরি ঘাট ছিল। এই ঢুকে গেছি আমরা। কাকুর নেট কার সার্ভিস দিয়েছে হেভি। তো আমরা এলাম শখের হাড়িতে, সবাই পৌঁছে গেছি। ইলিশের গন্ধে একদম মম করছে চারিদিক। আমরা এখন খাবো হচ্ছে শখের হাঁড়ি রেস্তোরাঁ। আমার নেট চলে গেছে এদিকে। ও নেট, এই হচ্ছে হোটেলের ভিতরে। আমি জানি তোমাদের অনেকেরই মনে হবে যে একদম অথেন্টিক ওই যে টিনের যেগুলো, ওখানে গিয়ে কেন খেলাম না, ওগুলো যাবো আমরা, কিন্তু ওখানে গিয়ে এই গরমের মধ্যে এতগুলো বয়স্কদের নিয়ে প্রপার লাঞ্চটা করাটা একটু মুশকিল, ওই জন্য এখানে আমরা খাওয়া দাওয়াটা করে তারপর ওখানে একবার যাবো। ছিলে যাচ্ছিল গল্প, বাতাস খাইছে। তুমি বাতাস খাইছো? কেমন টেস্টি বাতাসটা। আরো গরম লেগেছে। এই হচ্ছে এই জিনিস। কি হয়েছে বলো? কম্পি কমপ্লিট।
এটা সাইজ কত? তো এগুলো পুরনো নয়, এগুলো টাটকা মাছ। কতটুকু হবে সাইজ এটা? 1 কেজি 200 গ্রাম 300 গ্রাম। হাত দিতে পারো, কিন্তু তারপর আবার হাতটা ধুতে হবে। বাপরে, কি ভালো, এটা দারুণ। এই যে শখের হাড়িতে গোলাপি পুরো। এখানে ইলিশের বৈশিষ্ট্যটা এটা পুরো গোলাপি, দেখো মানে একদম গোলাপি আভা। আরে দুটো মাছ দেখতে ওইটা থেকে দাও, মানে বাঁ দিকে দেখে নাও। তিনটা মনে হয়। সাবাস। কয়দিন লাগে না? 3টে লাগবে নাকি? হ্যাঁ, কয়দিন দিয়ে হবে? ঠিক আছে ঠিক আছে। ছয়টা বা 7টা পিস। ওরা লেসটা একটু বড় করে। ও হ্যাঁ, এখানে 3টে মাছ আর এখানে তেল। হ্যাঁ, সে আর কি। তো এখানে এখন কাটাকুটি হবে। 6 পিস করে করো। এই শ্বাস, এই শ্বাস। যা রে, ও এইটা হলো পোজ, বুঝলি? আঙ্কেলকে শেখাতে হতো। হয়েছে, চলো রে। এখানে এখন মাছ নিয়ে ফটো সেশন চলছে আমাদের। সত্যি কিরকম লাগছে বলো? আরে বাবারি সাংঘাতিক সার্থক হলো, মানে কমপ্লিট। অবাক হয়ে যাচ্ছি, এরকম ভাবে মাছ নিয়ে কোনো দাঁড়াবো। আমি যে কোনোদিন বাজার করে না সেরকম মাছ নিয়ে দাঁড়ায়। আমাদের কোনগুলো গো? এগুলো ও ভিতরে ঢুকে গেছে। ভিডিও করেন ওই পাশে না? এই হচ্ছে আমাদের, এখানে ভাজা হবে এখন। বাইরে দাঁড়িয়ে আছে আর ভিতরে ভাজাভাজি চলছে। আমারই অবস্থা খারাপ, তার মানে ওদের কি অবস্থা। ওই জন্য এখন গেছে একটু হাওয়া খেতে। হাওয়া খেয়ে এসে তারপর আবার ভাজবে। তেলটা ততক্ষণে গরম হবে। তো এটা চলছে আমাদের বেগুন ভাজা, এটা হলেই হয়ে যাবে। এই হচ্ছে ভর্তা, এর সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা ভেজে ইলিশের উপর ছড়িয়ে দেবে। ঘড়িতে বাজে 4:20, সবাই মোটামুটি এই যে বসে পড়েছি এখন। এখানে ইকবাল, বেগুন পড়ে গেল পাতে। এখানে আজকে মেনু হচ্ছে ডাল, বেগুন ভাজা, সালাড, ইলিশ মাছের লেজ ভর্তা, ইলিশ মাছ ভাজা আর আপাতত কিছু নেই। আচ্ছা, এখানে আলু ভর্তা, ডিম ভর্তা, বাদাম ভর্তা, ডাল ভর্তা, কালো জিরা। আচ্ছা, স্বর্গ। যারা ইলিশ মাছ প্রেমী তাদের জন্য অবশ্যই এই জায়গাটা স্বর্গ। তো আমি যেটা করছি, একটুখানি লেবু দিয়ে পুরো ভাতটা মেখে নিয়েছি। তারপর একটু এই বেগুন, একটু এই ভর্তা, এই দিয়ে মেখে অন্য লেভেল। সবাই এত চুপচাপ লাগছে কেমন? ঠিক আছে। আর এইটা হচ্ছে আমি একটা বেগুন দিয়ে ভাতটা মেখেছি পুরো, সাথে শুকনো লঙ্কা, কাঁচামরিচ। শুকনো লঙ্কা, কাঁচামরিচ, বাবা। যা আছে তেলটা এরপরে আর না। এমনি করে হাতটা পাত আমি ঢেলে দিই, চমক করে টেনে দিই। অসুবিধা নেই, আমি যেমন ভালো বুদ্ধি দিতে পারি। তুমি তেলটা একটা বোতলে করে নিয়ে যাও। ইলিশের তেল হ্যাঁ, মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে। কি বলছো বলো? মুরগির পালক খাওয়া দাওয়াবো এই বাবা, তোমাকে। না আমি দাদাকে অ্যাকচুয়ালি বলছিলাম যে এসো এবার ব্যাঙ্গালোর, প্লিজ এসো, খুব ভালো আমরা লাগবে গরিব আর কি। দেশ, গরিব থেকে মানে এই ছাড়া কিন্তু দিতে পারবো না। সর্বনাশ করেছে। আজকে ইলিশ দিয়ে ভুড়ি করেছে কেমন হলো? কাকু হারিয়ে গেছিল পুরো ইলিশ আমি তো মাছ। যখন খেয়ে বসছি একটা কথা বলি একটি কথা বলো। আপনি কথা বলেন না, কিন্তু চোখ বন্ধ করেন না, চোখ বন্ধ আমি না। কিন্তু মাথা যখন খাচ্ছি তখন চোখ বন্ধ করে ওই ইলিশের আস্বাদন নিচ্ছি।
চোখ বন্ধ না করলে ইলিশের আস্বাদন পাওয়া যায়, এইটা যদি ফিল করা যায় না। এইটা যদি আজকে হজম করতে পারি তাহলে বলবো আমি যে হ্যাঁ। আগে যখন ওই বাড়িতেও আগে যখন ইলিশের পেটিতে চুষে খেতাম ডজন অনেক সুন্দর, আরে এবং সেই সময় চোখটা বন্ধ করে এদের সামনে ঢুকতে গেলে হাসবে। মানে আমার নিজেরই অত্যন্ত আনন্দ লেগেছে। আনন্দ লেগেছে, কিন্তু আপনাদের আনন্দই আমাদের আনন্দ। তুমি আমাদের বলবো ব্যাঙ্গালোর তো যাবি, ওখানে তুমি যখন যাবে আমাকে বলে আমিও চলে যাবো। আর তুমি আমাদের ওখানে গেলে আয়, তুমি আমাদের ইলিশ খাইছো, আমরা তোমাকে মুরগি খাওয়াবো। ব্রয়লার ছাড়া, আমরা ব্রয়লার খাই না। আরে ব্রয়লারের ভ্যারাইটিস খাওয়াবো, ছোট ব্রয়লার, বড় ব্রয়লার, না ব্রয়লার খায় না এখানে, কেউ দেশি খায় এখানে। তাই হবে। পাওয়া যাবে। আজকে যে ইলিশ খেলাম এই ইলিশটা পাওয়া যাবে। ওহ ভাই সাহেব, মানে এটা যদি না যতক্ষণ কেউ খেয়েছো, এর যে কি এর খেয়ে তৃপ্তি সেটা বুঝতে পারবে না। আর আমরা বলেও বোঝাতে পারবো না, দেখিয়েও বোঝাতে পারবো না। তো চলো এবার বেরোবো। এই হচ্ছে ফেরিঘাট, লঞ্চ, স্পিডবোট ঘাট। দেখি অরিন্দা ওই দেখা যায় পদ্মা সেতু। পদ্মা নদীর তটভূমিতে দাঁড়িয়ে সেন্সেশনের আজকের ব্লগ ডেডিকেটেড টু পদ্মা সেতু। বোট চড়বে? হ্যাঁ, চলো বোট চড়ে আসি। এই হচ্ছে পদ্মা ঘাট। ইন্ডিয়া দূরে এলে বোটে যাবে না? চলো। হ্যাঁ হ্যাঁ পারবে, চলো চলো। ভাষাইলি রে কালা কালা রং জমেছে সাদা কালা, তাই তো আমার মন পাগেলা বসন্তকালে। তুমি হইলা কালা কালা পাখি, আমি যেন কি বসন্তকালে। পারবেন ভাইয়া? আমরা যে বোটে আচ্ছা ওখানে যাই, গিয়ে যদি ওঠার মতো হয়, আদারওয়াইজ উনি দুইটা চেয়ার দেবেন, আচ্ছা ওখানে দুজন আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি পিসিকে বলছি এতগুলো ছেলে আছে, কোলে করে উঠিয়ে দেবে তোমাকে। এত দূর এলে এই পদ্মার এক্সপিরিয়েন্সটা নেবে না? যাই হোক, মানানো গেল না পিসিদেরকে, দুজনে এখন বসবে। সলিড ট্রিপ হয়েছে, সলিড ট্রিপ একবারে। সব হলো না? হ্যাঁ সব হলো। আর আর একজন ভিতুরাম, চল। পিছের পারে আমার বিজেল পারে, আমার অভিজ্ঞতা আমি জানি না এখানে। আচ্ছা মাছ ধরুন এখানে, হ্যাঁ তো মাছ ধরা যায় তো? মাছ ধরা যায় না? হ্যাঁ মাছ সুইমিং ধরুন, করা যায়। মাছ ধরুন, তারপরে মাছ ভাজুন। ওই দেখো ওখানে গ্যাস আছে, ওখানে মাছ ভাজুন। কেউ একটা পড়তে, তবে নাকি একটু ভালো ক্যামেরাটা হতো। কেউ একটু পড়তে পারতো, আগে ফেলে দিয়ে তারপরে তুলতাম না, তাহলে ক্যামেরাটা ভালো হতো। সমস্যা নাই তো বাবা, নো সমস্যা। আমরা কোথায় এসেছি? এটাও হলো তাহলে ফাইনালি নাকি? এটাও হলো তাহলে ফাইনালি? শুধু তোমার রিকশাটা চাপা হলো। শুধু আমার রিক্সাটা চাপা হলো না, সত্যি কথা। সব থেকে সাহসী মানুষকে দেখো, একদম মাঝখানে বসে আছে। পদ্মা হচ্ছে সবচেয়ে অশান্ত নদী, মানে যে কোনো সময় গতিবেগ চেঞ্জ করে ফেলে। গতিপথ শীতল ভাই সাঁতার পারো তো? পারো না? সেমি সেমি মানে একটু একটু পারে। তুই আমাকে বাঁচাস প্লিজ। আমি পারি। এই তোমার সামনে তোমার সামনে হ্যাঁ, দৌড়ে পড়ে যাবে।
বর্ষাকালে তাহলে পানির নদীর অবস্থা কি হয়? ভীষণ ভয় পাচ্ছি। কমপ্লিট, সব ভিজে একদম চুর ভিজা হয়ে গেছি। এই যে কে কে ভিজেছে? আমি তুমি ভিজেছো? কতটা? পুরোটা? এই জলের অবস্থা দেখো তো একদম। হ্যাঁ, বুঝতে পেরেছি এতক্ষণে। না গেঞ্জি আছে, প্যান্ট তো নাই, পুরো বাংলাদেশে এসে মাওঘাট না দেখলে হ্যাঁ, ট্যুর শেষ হয় না। সাঁতার কেটে পথটা সাঁতার কেটে ওপারে গেছিল। কি করে যেতে? যদি নিয়ে থাকে তাহলে কি এই পথটা একটু সাঁতার কাটতে পারবে? চলো চলো। চলো যাবে চলো না? ও আর যাবে না? হ্যাঁ, যে মন চায় না। দেখেছিস? মন যেতে চায় না গঙ্গা মা আমাদের মধ্যে ভালোবাসে, স্নান করে দিল। হ্যাঁ, একবার স্নান করে দিল। দুম দুম, থ্যাংক ইউ ভাইয়া। মা আসো আসো, তো জলদি আসো, পুরো ভিজে গেছে। আসো আসো। হ্যাঁ হ্যাঁ, শুকনো। এটা আমি জাম্প করে নামলাম। চলে আসো আসো আসো, আমি ধরে নেবো, এসো। হ্যাঁ, ব্যাস, ভেরি গুড। কোনটা? এইদিকে এইদিকে, কোনটা দেখি দেখি কোনটা পছন্দ, বলো তো কোনটা পছন্দ। এখানে সবাই মিলে এখন খাওয়া হলো ডাব। এটা কোথায় রাখবো? ফেলে দাও ফেলে দাও। মামাঘাট ঘিরে কিন্তু বিশাল মেলা বসে। পদ্মা নদী। আর এইগুলো ছিল মামাঘাটের রেস্টুরেন্টগুলো, এখানে ইলিশ পাওয়া যায়। হ্যাঁ, চলে এসেছি এখন শ্যামলী মোহাম্মদপুরে, আন্টির বাড়ির এখানে। মিষ্টি নিয়ে নিলাম। আর এই হচ্ছে গিয়ে রোড। তোমাকে অরিন্দম ছুটে আনতে যাচ্ছে, আর এই দিক দিয়ে দেখছি তুমি গুটগুট করে আসছো। আরে স্লিম হয়ে গেছে, দেখছিস না? স্লিম হয়ে গেল। আরে সব বিধ্বস্ত। চলো বিদ্যুৎ কোথায়? চাঙ্গা আছে? ওই যে বিদ্যুৎ চাঙ্গা আছিস না? আমি তো ডিসেম্বরে আমি কাকার সাথে গেছিলাম। কোথায়? কাকার সাথে কক্সবাজারে। চলো 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 চলো, ঢুকো। জুতো খুলে হ্যাঁ চলো।
জায়গা ছোট মনটা বড়, তাহলে মনটা বড় থাকলেই হবে। কি জানি বলে ওটা রে, যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন। এই বাপ রে বাপ, জয়। কি গো, কি খাবে তোমরা? এখানে মনে হচ্ছে বাচ্চাদের পিৎজা পার্টি, বাচ্চাদের শুধু না আমাদের বড়দেরও হচ্ছে। ওনার বানানো, হাতে বানানো পুডিং দিয়ে আসি। এবার তোমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস। বেশি না, আমি না। আমরা হোস্টেল পার্টি জীবনে ফাইনালি টাইম হয়ে গেছে এক এক করে বিদায় জানানোর। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ইকবাল ভাইকে। ওর ঋণ তো আমরা জানি না কীভাবে শোধ করব। প্রথম দিন থেকে আজকে শেষ দিন অবধিও একদম লাগাতার। কালকে যেহেতু ওর অফিস জয়েন করতে হবে সেই জন্য ও কালকে থাকতে পারছে না, নাহলে ও কালকেও থাকতো। বাট ভারাক্রান্ত মনে ওকে বিদায় দিতে হবে। এটা আজকে আমাদের সাথে থাকবে, কালকে এটাকে আমরা ইন্ডিয়া নিয়ে যাবো না গো? হ্যাঁ, কিসে করে যাবো? ট্রেনে করে যাবো। যাবে? জিজ্ঞেস করছে কবে দেখা হবে আবার। কবে দেখা হবে আবার? এই ভিসা করতে দিব, ভিসা করতে দিলে 2-3 মাস লাগবে, হয়তো 2-3 মাস লাগে না তো ভিসাতে। না না, এখানে টাইম আমাদের বাংলাদেশ ভালো দেখা হবে, বাংলাদেশ তুমি মাকে কথা হবে, ফোনে কথা হবে, যোগাযোগ হবে। আসি, ভালো থেকো, সুস্থরা ভালো থাকবেন, আর আপনাদের তো দেখবই রোজ। ঠিক আছে, হ্যাঁ, সেনসেশন সবাই ভালো থাকো। বাংলাদেশে মানে বাংলাদেশে এসে সেনসেশনের চোখে তোমরা বাংলাদেশ দেখতে পারলা, এবং হ্যাঁ সেটাই। প্রথম দিন যখন ইকবালের সঙ্গে কথা হয়েছে আমার প্রথম ভাবছিলাম যে কি বলবো ওকে, মানে আদেও কে ইকবাল সেটা তো জানি না। বাট সেই জায়গা থেকে আজকে দাঁড়িয়ে বলতে পারি যে বাংলাদেশ ট্যুরটা পসিবল হয়েছে বেশ কিছু মানুষজনদের মধ্যে। তাদের মধ্যে একদম উপরের সারিতে যদি কাউকে রাখতে হয় শুভ্র, ইকবাল, এদেরকে রাখতেই হবে, না হলে এত স্মুথ আমাদের হতো না। মানে সেই একদম বাংলাদেশের প্রতিনিধি হিসেবে প্রথম দিন থেকে আমাদের সঙ্গে ইভেন ছোট ছোট জিনিস সব একটু জিজ্ঞেস করলেই হলো, বাদ বাকি সমস্ত ডিটেলস ওর কাছে রেডি ছিল। ও বলে দিয়েছিল খেলা বাদে সব কিছু আমার কাছে ডিটেলসে পাবে। মুশকিল আসান। তো কোনো রকম গিফট বা কোনো রকম কোনো কিছু দিয়েই ওর এই ঋণ আমরা প্রতিশোধ মানে করতে তো পারবো না, বাট একটা ছোট টোকেন অফ লাভ এইটা আমাদের তরফ থেকে তোমার জন্য। আমি ব্যাঙ্গালোর থেকেই নিয়ে এসেছিলাম এটা। তো জানি না সাইজ টাইজ, আমি তোমার ফেসবুক ছবি দেখে যতটা মনে হয়েছিল আমি সেই হিসেবে নিয়ে এসেছি। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, এক্সেল হয়ে যাবে। এটা কি এটা আমাদের অতিথি আজকে থাকবে আমাদের সাথে। ভাটা নাই, নাও। আর বেশি কিছু বলছি না না, আপনারা শোনেন, আপনারা জিনিসটা হয় কি একতরফা তো কোনো কিছু হয় না। তো আমরাও যেরকম আপন করে নিচ্ছি, আপনারাও কিন্তু সেরকমই আপন ছিলেন বা আপন করে নিচ্ছেন। তবু তুমি যা করলে ভাটা নাই বললাম। বেশ ভালো দেখো, মাকে ভালো রেখো, ঠিক আছে? আর আন্টিকে আমাদের সবার তরফ থেকে প্রণাম। আর অবশ্যই ব্যাঙ্গালোর এসো, একদম ওপেন দাওয়াত রইল। যাবো, দাওয়াত খেলাম। হ্যাঁ, নিজের বাড়িতে যেতে আবার দাওয়াত লাগে না। একদমই তাই, একদমই তাই। তুমি তো আমাদের ঘরের ছেলে, নমস্কার। আর তোমার বিয়েতে অবশ্যই আমাদেরকে দাওয়াত হ্যাঁ, দিও। এখনই দাওয়াত, যখনই হবে শুধু ডেটটা জানাই দিও। একদম। চলে আসবে। তো ইকবাল চলে গেল, ব্যাস এবার এদেরও বিদায় জানানোর পালা। শুভ্র আর মধুমন্তী এসো চলো, টাটা। আবার এসো, দেখা হবে। একদম একদম, তোরাও আয় ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে এসো, আসবো। আশা করি না। এতটা হয়তো সার্ভিস দিতে পারবো না, বাট আছি। মানুষগুলো থাকা ইম্পর্টেন্ট, একদম সার্ভিস ইম্পর্টেন্ট না, মানুষগুলো থাকা ইম্পর্টেন্ট। আজকে পার্টিটা হলো এটা করছি তো। চললে তাহলে জন্মদিনে আসবো, ঠিক তো? বাড়িতে নিমন্ত্রণ করেছো আমাকে? এইবার সব শুরু হবে মন খারাপের পালা। না না, কি বলবো, তোমরা আসলে আমাদের এই তো মানে আনন্দ হলো। ওই তো ওইটাই বলি, ওই আবারও সেটাই বলবো আর কি, যে
এনি টাইম এত চিন্তা করার কিছু না, এখন তুমি বুঝেছো ব্যাপারটা যে এনি না, টাইম এলেই হইলো। আজকে দাঁড়িয়ে বলতে পারি যে যখন দাদার সাথে কথা হচ্ছিল অরিন্দমে, দাদা শুধু বলতো তুমি এত ভেবো না তো, তুমি শুধু আসো, আর বাকিটা আমি দেখছি। আর সত্যি যে এইভাবে দেখবে সেটা আমাদের কল্পনাতেও ছিল না, মানে সত্যিই তাই। তা না, এরপরেও ধরো টুকটাক কি হয়, মানে আমরা চেষ্টা করি, চাই যে সবাই মানে আসুক, আসতে হবে কোনো না কোনো একটা এক্সকিউজে। আর বাংলাদেশে তোমার এটা সবার কাছেই ভালো লাগবে, মনে রাখার মতোই হবে। সবার পক্ষে হয়তো সবকিছু পারফেক্ট করা সম্ভব না বর্তমান প্রেক্ষাপটে, বাট স্টিল মানে চেষ্টা করা হবে আর কি, অ্যাটলিস্ট এতটুকু। সো আবার আসো, এটাই এক্সপেক্ট করব, আবার দেখা হবে। আসো ব্যাঙ্গালোর একবার নিশ্চয়ই। হ্যাঁ, না আমরা যাবো, সুযোগ দাও। না দেখি আমরা যাবো। বাই বাই। অবশ্যই চেষ্টা করবো। শান্তিনিকেতনে যাবে, বোলপুরে যাবে, আমাদের বাড়ি যাবে না তো ভাই? যাবেই। আর ওর জন্মদিনে আসছি আমরা, জন্মদিনে আসছি আর ওর বিয়েতে আসছি। ঠিক আছে। হ্যাঁ, একটু ডিফারেন্ট টাইম গেল আর কি। আবার আসবেন। বাচ্চা ওটাই আমার মন কেড়েছে। ভালোভাবে পৌঁছান। নাড়ু নাড়ু ঠিক আছে, ঠিক আছে। হাই হাই ফ্রেন্ড, হাই ফ্রেন্ড, এই যে হাই ফ্রেন্ড। ওটা কি বড় না ছোট? এটা বড় বড়, হ্যাঁ বড়টা একটু বড়। আর নিশ্চয়ই ব্যাঙ্গালোরে ইংরেজিতে তোমরা চলে এসো তাড়াতাড়ি, তাই না? বাবা পার্টি করবো। তোর বাসায় চলে আসে নেক্সট ডে, মানে বাসায় থাকলে কি আর একটু মানে আড্ডাটা একটু বেটার দেওয়া যেত আর কি। চলো টাটা বাই। বাই বাই। চলো চলো টাটা। আবার দেখা হবে। একদম একদম, ঠিক আছে, ভালো থেকো। তোরাও সব ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে। আর তাড়াতাড়ি প্ল্যানটা কর। আচ্ছা ঠিক আছে, টাটা বাই বাই। বাই বাই। এইদিকে এইদিকে টাটা। হ্যাঁ আবার আসবো, তোমরাও এসো। চল টাটা টাটা। ওকে, পার্টি করবো। আচ্ছা আসবো, ওকে। বাই 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 বাই। তখন সবার কথা শুনছিলাম যে ইমোশনাল লাগবে হয়তো, আমি বললাম কী আর ইমোশনাল লাগবে না। সত্যি এখন এই শুভ্ররা চলে গেল, ইকবাল চলে গেল, সেখান থেকে কিন্তু মন খারাপ শুরু হয়ে গেল। যাই হোক, এখন যাচ্ছি জল আনতে, আবার জল শেষ হয়ে গেছে, জল নেব, নিয়ে তারপরে ফিরবো। তো এখন বাজে অলমোস্ট 12টা নাকি না 11টা। হ্যাঁ, ওই 11:30 নাগাদ। তো ওনারা এসেছেন দেখা করতে, খুব ভালো লাগলো। চলে যাওয়ার আগে শেষবারের মতন আবার তোমাদের কারোর সাথে দেখা হলো। তো এই যে এই যে একটা মিষ্টি মিষ্টি মেয়ে। আল্লাহ করে ভালো মতো তুমি কি একাই এসছো নাকি? তুমি? আমার হাজবেন্ড আসছে। হাজবেন্ড আছে, নিচে আছে। আচ্ছা, হাজবেন্ড আনলে উনি একটু লজ্জা পায়। সাবধানে যাও। ভালো মতো পড়াশোনা করুন। এবার যে এখন 1:30, এই জাস্ট প্যাকিং ট্যাকিং সব কমপ্লিট হয়েছে, কম্পিউটার ঘরে শুলো, আমি এই ঘরে আজকে শুলাম। এবারে কখন ঘুমাবো, কখন সকালে উঠবো জানি না। 4টের মধ্যে উঠতেই হবে, তো এখন 5টার মধ্যে বেরোতে হবে। বাট একটাই কথা বলবো, এক এক করে সবাইকে বিদায় জানাতে সত্যি মনটা খুব ভারাক্রান্ত হয়ে উঠলো। প্রথমে কালকে লোপাদি, মল্লিকা, আজকে সকালে মানে আজকে সন্ধ্যাবেলায়, রাদার রাত্রেবেলায় ইকবাল, তারপরে শুভ্র, মধুমন্তী, এক এক করে মানে হয়তো মনে মানে আমার ওই মাঝে মধ্যেই আমি বলি যে হয়তো শরীরে নুনের পরিমাণ কম, ওই জন্য চোখ দিয়ে জল এত তাড়াতাড়ি আসে না। বাট
ফিলিংসটা থাকে, সেটা এক্সপ্রেশনেও হয়তো আসে না। যাই হোক, বাট সত্যি খুব খারাপ লাগছিল, মানে এত দিন হই 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 করে কেটে গেল, বুঝতেই পারলাম না যে কিভাবে 9টা দিন বাংলাদেশে কাটিয়ে দিলাম। তো বাংলাদেশ সিরিজ তো কালকে এন্ড হবে, বাট জানি না, স্পেশাল থ্যাঙ্কস টু ইচ অ্যান্ড এভরি ওয়ান, যারা যারা এসেছো, যারা যারা দেখা করেছো, যাদের যাদের সঙ্গে দেখা হয়েছে, সবার নাম এই মুহূর্তে যদি আমি নিতে যাই অনেকের নাম বাদ পড়ে যাবে, তাদের খারাপ লাগবে, সেই জন্য আমি বলছি না কারোর ইন্ডিভিজুয়াল নাম, বাট সবাইকে ধন্যবাদ। এই বলেই আজকের ব্লগটা এইখানে শেষ করছি। আশা করছি এই অবধি যদি ব্লগটা দেখেছো তাহলে ব্লগটা ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও। আর এখনও যদি সেন্সেশনে ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনে ফ্যামিলি মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইউর ডে। এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সঙ্গে থাকো, দেখতে থাকো সেন্সেশন। গুড নাইট। আর কালকে আমাদের জন্য প্রে করতে থাকো যেন সেফলি আমরা ইন্ডিয়া ব্যাক করতে পারি।